বৈঠকের আগে জোটের ছবি। আবারও মমতার তৃণমূলের পাশে কংগ্রেস, সরাসরি চিঠি। ৪ দিনের সফরে দিল্লিতে গিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য মূলত দুটি। এক, ইন্ডিয়া জোটের মহা বৈঠক এবং ২, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের বকেয়া পাওনার দাবি জানানো। তাই রাজনৈতিকভাবে এই সফরের গুরুত্ব অনেক। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের মঙ্গলবারের বৈঠকে জোটসঙ্গী সমস্ত রাজনৈতিক দলের আসন সমঝোতা নিয়ে কথা হবে। এদিকে ৫ রাজ্যে কংগ্রেসের বিধানসভাওয়ারি ফলাফলে একেবারেই তুষ্ট নয় তৃণমূল। এমন পরিস্থিতিতে আরও একবার তৃণমূলের পাশে দাঁড়িয়ে বিশেষ বার্তা দিল কংগ্রেস। সংসদে গত বুধবারের স্নোক অ্যাটাকের বিষয়ে কথা বলতে গিয়ে বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তাঁকে সাসপেন্ড করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অভিযোগ, সাসপেনশনের কথা ঘোষণা হয়ে যাওয়ার পরেও অধিবেশন কক্ষ থেকে বের হননি ডেরেক। অবশেষে বেরিয়ে যান ক্ষুব্ধ উপরাষ্ট্রপতি। সব মিলিয়ে সংসদে স্মোক অ্যাটাক নিয়ে সেদিন হুলস্থুল হয় অধিবেশন। সূত্রের খবর, ঘটনার ৩ দিন পরে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করার আর্জি জানিয়ে চেয়ারম্যানকে চিঠি দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। চিঠিতে মল্লিকার্জুন জানিয়েছে, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের সাসপেনশন প্রত্যাহার করা হোক। কারণ ৩ ডিসেম্বর সংসদে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে ইন্ডিয়া জোটের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ান দাবি করছিলেন তিনি, যা যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে করেন খাড়গে। চিঠিতে খাড়গের দাবি, এমন ঘটনা সংসদের ঐতিহ্যের পরিপন্থী। তার অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদ ভবনের বাইরে অন্যান্য অনুষ্ঠানে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বললেও সংসদে দাঁড়িয়ে কোনো বিবৃতি দেননি। শুধু ডেরেক ওব্রায়েনই নন, এর আগে তৃণমূলের মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ হওয়া নিয়েও তাঁর পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল কংগ্রেসকে। এমনকি ঘটনার দিন মহুয়া যখন সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে সাংবাদিকদের সামনে বিবৃতি দিচ্ছেন, সেই সময় ঠিক তাঁর পিছনেই দাঁড়িয়েছিলেন সোনিয়া গান্ধী। উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। এমনকি যে অধীর চৌধুরী নেতৃত্বের অবস্থানকে গ্রাহ্য না করেই একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে থাকেন, সেই অধীর